দর্শক, ঢাকা শহরে চলতে থাকা শত শত রিক্সা হঠাৎ করেই যেন গায়েব হয়ে যাচ্ছে। কেউ কেউ তুলে নিচ্ছে, আবার কেউ কেউ তা আবার ঘুরিয়ে দিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন, এই রিক্সাগুলো কি শুধুই একটা যানবাহন? এরা তো কারো সংসার, কারো স্বপ্ন, আবার কারো একমাত্র আয়ের পথ। কি ঘটে চলেছে ঢাকা শহরে? কেনই হঠাৎ এই অভিযান? আর সবচেয়ে বড় কথা, এই সিদ্ধান্তের বলি হচ্ছে কারা? প্রশাসকের পক্ষ থেকে বলা হচ্ছে, ব্যাটারি চালিত রিক্সার 20% দুর্ঘটনার কারণ। অননুমোদিত ডিজাইন, নিয়ন্ত্রণহীন গতি, নিরাপত্তাহীনতা, বিশেষ করে নারী ও শিশুদের জন্য তো তা ভয়াবহ। শহরের প্রধান সড়ক থেকে অবৈধ রিক্সা উচ্ছেদ করে ডাবিং করা হচ্ছে। সরকার বুয়েট অনুমোদিত নিরাপদ রিক্সা, প্রশিক্ষিত চালক, লাইসেন্স ও রুট ভিত্তিক নিয়ম নীতি চালু করতে যাচ্ছে। কিন্তু এই ব্যবস্থার আড়ালে রয়ে গেছে সেই মানুষগুলোর গল্প, যাদের পেটে লাথি পড়ে গেছে এই পরিবর্তনের ফলে। সুতরাং দর্শক, আপনার বাসার পাশে যে রিক্সাওয়ালাটা প্রতিদিন দাঁড়িয়ে থাকতো, তার খবর কি আপনি জানেন? তার সেই রিক্সাটা এখন গাবতলীর ডাবিং পয়েন্টে পড়ে আছে। সে এখন বাসায় কিভাবে চাল কিনে নিয়ে যাবে? যে মানুষটা পটুয়াখালী থেকে ঢাকায় এসেছে, জমি বিক্রি করে একটা ব্যাটারি চালিত রিক্সা কিনেছিল, দিনে 700 টাকা চালিয়ে ভাড়া দিয়ে নিজের খাবার খেয়ে 300 টাকা বাসায় পাঠাইতো, সে তো এখন এক নিমিষেই রিক্সা ছাড়া, আয় ছাড়া, ঘর ছাড়া। তার পেছনে রয়েছে এক সংসার, স্ত্রী, 2 ছেলে মেয়ে আর এক বৃদ্ধ মা বাবা। সেই রিক্সাটা ছিল তাদেরই ভরসা। শহরের আইন শৃঙ্খলার দরকার আছে, নিশ্চয়ই আছে। মানুষের পেটে লাথি মেরে তখন তো প্রশ্ন উঠতেই পারে, দেশে কি ছিনতাই, রাহাজানি, খুন এমনিতেই বেড়ে যায়? যার কারণে এই রিক্সাটা আজকে সে হারালো, তাকে তো কালকে রাস্তায় একা পেলে সে ধরবেই।